কিছুদিন আগেকার কথা। রবিনপুর রাজ্যে বাস করত এক চাষি। চাষির তিন ছেলে অদ্ভুত গুণের অধিকারী। বড় ছেলে রতন, সে পাখি জন্তু জানোয়ারের ভাষা বুঝতে পারে। মেজ ছেলে রবিন, সে মাটির নিচে অনেক গভীর পর্যন্ত দেখতে পেত। আর ছোট ছেলে নবীন, সে তার ইচ্ছা মতন বড় হতে পারত। তাদের চাষবাস করে দিন চলত। বাবা। হ্যাঁ বল। কি এত চিন্তা করছো বাবা? এবছর আলুর ফলন খুব ভালো হয়েছে বাপ। ভাবছি তাড়াতাড়ি তুলে নেওয়ার কথা। এর মধ্যে যদি বর্ষা নেমে যায় তাহলে আলু পচে যাবে। এতদিনে পরিশ্রম সব মাটি হয়ে যাবে। চিন্তা করো না বাবা, আমি এখনই জমিতে গিয়ে ফসল তোলা যায় কিনা দেখছি। তাই দেখ বাপ। বলিয়ে বাপ, কি বুঝলি, আলু তোলা যাবে? বাবা, আলু সব পুরুষ্ট হয়ে গেছে, এবারে তোলা যাবে। তা বেশ বেশ, তবে আজ কিন্তু সব আলু তুলে নিতে হবে। বাবা, আজ কিন্তু ঝড় বৃষ্টি হবে। সে কি বলছিস রে বাপধন? কখন? দুপুরে। ওই তো ময়না পাখি বলে দিল। সর্বনাশ! তাহলে তো এবেলায় সব আলু তুলে নিতে হবে। সে চিন্তা করো না বাবা, তোমরা আলু তোলো, আমি বাড়িতে সব আলু ঠিক পৌঁছে দেব। আয় বাবারা, আলু তোলা শুরু করি। বলি ও অন্নদা, বাজার থেকে আসছো বুঝি? হ্যাঁ গো। এত সকাল সকাল বাজার শেষ হয়ে গেল বুঝি? সে কি গো, খবর শোনোনি? বলি কি খবর গো নন্দদা? আমাদের রাজ্যে নাকি নবাব আক্রমণ করেছে। সে কি গো জেঠু, এখন কি হবে? কি জানি বাপু, আমি শুনেই বাজার থেকে চলে এসেছি। বাজারে সবাই বলা বলি করছে যে কোনো সময় নবাবের সৈন্যরা আমাদের গ্রামেও ঢুকে যেতে পারে। তোমরাও বাড়িতে চলে যাও, যাও যাও। কিন্তু আলু তোলা তো এখনো শেষ হলো না। চলো বাবা, তোমাকে বাড়িতে রেখে দিয়ে আসি, তারপর দাদাদেরকে নিয়ে যাব। বাবা, ভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুমি বাড়িতে চলে যাও। চলে যাওয়া বলেছিস? তাই চল। বাবা, তুমি আমার হাতের ওপর উঠে বসো। কে আছেন বাড়িতে? কে আছেন? এত ভয়ঙ্কর ঝড়ঝড়ের রাতে কে আসতে পারে? দয়া করে দরজাটা খুলুন, আমি খুব বড় বিপদে পড়েছি। আমি ঝড়জলের পথ হারিয়েছি। আজকের রাতের মতো আমাকে একটু আশ্রয় দিন। কিন্তু চিন্তা করবেন না, জল থেমে গেলে আমি চলে যাব। এই গ্রামে আমি আমার এক আত্মীয়র বাড়িতে এসেছিলাম। প্রচন্ড ঝড়জলের জন্য আমি পথ হারিয়ে ফেলেছি। আচ্ছা বেশ বেশ, আপনি আমাদের অতিথি, আজ রাতটুকু এখানে থাকুন। প্রণাম মহারাজ। সে কি? কে মহারাজ? কেন, আপনি তো এই রাজ্যের মহারাজ। আমি রাজা, একথা তোমরা জানলে কিভাবে? আমার পোশাক আশাক তো রাজার মতন নয়। আমি শেয়ালের কথা শুনে বুঝতে পেরেছি যে আপনিই মহারাজ। নবাবের সৈন্যের হাত থেকে প্রাণ বাঁচিয়ে আপনি আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আপনি নিশ্চিন্তে আমাদের বাড়িতে থাকতে পারেন। আমরা 3 ভাই মিলে আপনাকে রক্ষা করব। সে কি, তুমি জন্তু জানোয়ারের কথা বুঝতে পারো? এ তো অসাধারণ গুণ। অতি উত্তম, অতি উত্তম। তোমাদের আর কি কোনো গুণ আছে যেটাকে আশ্রয় করে আমি আমার হারানো রাজ্য ফিরে পেতে পারি? মহারাজ, আমাদের 3 জনারই কিছু না কিছু গুণ আছে। আমি জন্তু জানোয়ারের কথা বুঝতে পারি ও বলতে পারি। এই যে আমার মেজো ভাই, ইয়ে মাটির নিচে অনেক গভীর পর্যন্ত দেখতে পারে। আর আমার ছোট ভাই নিজের ইচ্ছে মতন বড় হতে পারে এবং ছোট হতে পারে। তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি আমার রাজ্য ফিরে পেতে পারি। শোনো শোনো, আমার সবার ঘরের মাটির নিচে এক জাদুর তরোয়াল লুকানো আছে। সেটাই আমি কাল সকাল পর্যন্ত পেলেই শত্রুর সৈন্যকে আমি একাই হারিয়ে দিতে পারি। ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমরা 3 ভাই আজ রাতেই ওই জাদুর তরোয়াল নিয়ে আসব। তবে আর কিছুক্ষণ পর বেরিয়ে পড়ো। তোমাদের মতন যুবক আমার রাজ্যে থাকা আশীর্বাদের মতো। মহারাজ, আমার 3 ছেলে সরল মনের মানুষ। মানুষের বিপদে ওরা ঝাঁপিয়ে পড়ে, আর এটা তো আমাদের রাজ্যের সমস্যা। আপনি চিন্তা করবেন না, ওরা নিশ্চয়ই যাবে। তবে খুব সাবধান, নবাবের সৈন্যরা পুরো রাজমহলটা ঘিরে আছে। মহারাজ, আপনি বরং আজ রাতটুকু বিশ্রাম নিন। আমরা বেরিয়ে পড়ি রাজবাড়ির উদ্দেশ্যে। সেই ভালো, তাই যাও। দাদা, তোমরা দুজনে আমার হাতে উঠে বসো। তোমাদের ওই জানলা দিয়ে রাজবাড়ির ভিতরে ঢুকিয়ে দেব। তোমরা রাজবাড়ির ভিতরে গিয়ে তরোয়ালটি নিয়ে আসবে। ঠিক বলেছিস ভাই, সেটাই ভালো হবে।
এবারে আমাদেরকে ওই ঘরটি খুঁজে বের করতে হবে যেই ঘরে ওই তরোয়ালটি আছে। দাদা এই ঘরটার ভিতরে তরোয়াল নেই, অন্য ঘরে দেখি। দাদা এটাতেও নেই, দাদা এটাতেও দেখতে পাচ্ছি না। দাদা এই তো, এই ঘরটার ভিতরে তরোয়ালটি আছে। ঠিক আছে, তাড়াতাড়ি ভেতরে চল, কেউ না হলে দেখে ফেলবে। দাদা এই তো, এখানেই আছে। তুই এক কাজ কর, কেউ আসছে কিনা দেখ, আর আমি মাটি খুঁড়ে তরোয়ালটাকে বার করছি। দাদা আস্তে আস্তে, একজন লোক আসছে। দাদা মাটি খোঁড়া আরম্ভ করো, সে চলে গেছে। ভাই এদিকে আয়, তরোয়ালটা পেয়েছি। ওই দেখি দেখি। মহারাজ তাহলে এই তরোয়ালটির কথা বলছিল। চল ভাই রবিন, আমাদের কাজ হয়ে গেছে। মহারাজ এই নিন আপনার জাদুর তরোয়াল। তোমরা তোমরা অসম্ভব সাধন করেছো। তোমাদের এই অদ্ভুত গুণ ছাড়া এই তরোয়াল নিয়ে আসা কোনো মতে সম্ভব নয়। এই তরোয়াল একাই 100। এই তরোয়াল দিয়ে আমি রাজ্যের শত্রু নিধন করব। জাদুর তরবারি দিয়ে মহারাজ একাই যুদ্ধ করে সমস্ত শত্রুকে তাড়িয়ে দিল। কিছুদিন পর মহারাজ আপনাদেরকে ডেকে পাঠিয়েছে, আপনাদের জন্য রথ প্রস্তুত আছে। আসুন আসুন। মন্ত্রী এই সেই 3 গুণী ছেলে, এদের সহযোগিতায় আমি আমার হারানো রাজ্য ফিরে পেয়েছি। তাই আজ থেকে এই 3 ছেলেও চাষি এই রাজপ্রাসাদে থাকবে। তাই আমি এই 3 ভাইকে আমার প্রধান অবাধ্য হিসেবে নিযুক্ত করলাম। আপনি আয়োজন করুন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।